আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদান মোবারক সবার জন্য। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা 10 নম্বর পর্বে কি শুনবো বলো তো? আবু সুফিয়ান ও তার স্ত্রী উতবার জীবন কাহিনী জানবো, এবং আশা করছি সবাই সবসময় যে কথাগুলো বলি খুব মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো, এবং এখান থেকে আমরা ভালো জিনিসগুলোকে আহরণ করে নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা বলার চেষ্টা করব। তাহলেই আল্লাহর রহমতে বরকতে আমরা মুমিন মুসলমান হতে পারবো। আর আমি সংগ্রহ করেছি বরাবর যে উইকিপিডিয়া থেকে করে থাকি সেখান থেকে। তাহলে চলো আমরা জেনে নিই আবু সুফিয়ান ও তার স্ত্রী উতবার জীবন কাহিনী। আবু সুফিয়ান ইবনে হারব ও তার স্ত্রী হিন্দ বিনতে উতবা ছিলেন ইসলামের প্রাথমিক যুগের প্রভাবশালী কুরাইশ নেতা, যারা মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীব্র বিরোধিতা করেছিল। 4. পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাদের পুত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু ছিলেন উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা। 5. আবু সুফিয়ানের জীবনী, পরিচয় ও নেতৃত্ব। কুরাইশ বংশের বনু আবদের শামস গোত্রের প্রধান এবং মক্কার অন্যতম ধনাঢ্যমানী ধনী ব্যবসায়ী ছিলেন আবু সুফিয়ান। বদরের যুদ্ধের পর কুরাইশদের প্রধান নেতা হন। 11. ইসলাম বিরোধী অবস্থান। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়ে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন আবু সুফিয়ান। ইসলাম গ্রহণ। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের প্রাক্কালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। যখন মক্কা বিজয়, সেই সময়টাতে তিনি আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করেন। 4. হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহুর জীবনী। এখানে একটু সংক্ষেপে বলছি, পরে আবার তোমাদের সাথে বিস্তারিত চলে যাব। ওকে। হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহুর জীবনী, পরিচয়। উতবা ইবনে রাবিয়া এর কন্যা এবং আবু সুফিয়ানের স্ত্রী। 5. উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহুর কলিজা চিবিয়ে খাওয়ার মতো ঘটনার জন্য কুখ্যাত ছিল উতবা, অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী। ইসলাম গ্রহণ। মক্কা বিজয়ের দিন তিনি ইসলাম গ্রহণ করেন, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই একই দিনে ইসলাম গ্রহণ করেন। সেটাও তো একটা সুবহানাল্লাহ, যা কিছু করেছেন কিন্তু শেষটায় এসে ইসলামের পতাকা তলে নিজেদেরকে আত্মসমর্পণ করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দাম্পত্য জীবন ও পরবর্তী জীবন। আবু সুফিয়ান ও হিন্দ দম্পতির বিখ্যাত পুত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু ছিলেন পরবর্তী উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা। ইসলাম গ্রহণের পর তারা অতীত জীবনের জন্য অনুতপ্ত হয়ে নিষ্ঠার সাথে ইসলাম প্রচার ও প্রসারে অংশগ্রহণ করেছিলেন। যখন তারা বুঝতে পেরেছিলেন সুবহানাল্লাহ যে ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম এবং আমাদের পেয়ারে নবী, আমাদের শ্রেষ্ঠ এবং শেষ নবী, আর আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, যখন এটা বুঝতে পেরেছিলেন মক্কা বিজয়ের দিন, তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের পক্ষে কাজ করা শুরু করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান যখন মুসলিম হলেন, তখন পরবর্তী যুদ্ধ সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক হিসেবে যুদ্ধ করেন। সুবহানাল্লাহ। তাইফ অবরোধের সময় তিনি তার একটি চোখ হারান। যখন 632 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, পেয়ারে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী, তিনি মারা যান মাত্র 63 বছর বয়সে। তখন আবু সুফিয়ান নারজানের দায়িত্বে ছিলেন। এছাড়াও আবু সুফিয়ান 636 সালের ইয়ারমুক যুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি তার দ্বিতীয় চক্ষু হারান, শেষটায় তিনি অন্ধ হয়ে যান। তিনি মুসলিম সেনাবাহিনীর নাকিব স্টাফ প্রধান হিসেবে যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তার নিজের ছেলে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের নির্দেশনায় যুদ্ধ করেন। 2-3 আবু সুফিয়ানের 650 সালে মদিনায় মৃত্যুবরণ করেন। আবু সুফিয়ান 650 সালে মদিনাতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জ্ঞাতি ভাই উসমান ইবনে আফফান, যিনি 644 খ্রিস্টাব্দে তৃতীয় খলিফা পদে অভিষিক্ত হন, তিনি আবু সুফিয়ানের জানাজা পড়ান। হিন্দ অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী ইসলামের প্রতি প্রচণ্ড বিদ্বেষী ছিলেন। তা সত্ত্বেও প্রখর আত্মমর্যাদাবোধ এবং নারী জাতির প্রতি তীব্র সহানুভূতি সম্পন্ন নারী ছিলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জায়নাবের মক্কা থেকে মদিনা হিজরতের সময় তিনি বহু সাহায্য করেছিলেন। এমনকি হিন্দ তাকে বলেছিল, ও হে মুহাম্মদের মেয়ে, মদিনায় তোমার পিতার কাছে যেতে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তবে বলো।
পুরুষদের মধ্যে যে দ্বন্দ্ব ফ্যাসাদ তা নারীদের সম্পর্কে কোনো রকম প্রভাব ফেলে না। এরপর যে মদিনার উদ্দেশ্যে রওনা হলো তখন কুরাইশরা তাকে বাধা প্রদান করলো এবং তার সাথে খারাপ ব্যবহার করলো। এমনকি কুরাইশরা তাকে উটের পিঠে থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, ফলে সন্তান সম্ভবা জয়নাব বেশ আঘাত পেয়েছিল। এর ফলে হিন্দ ক্ষেপে গিয়েছিল এবং কুরাইশদের লক্ষ্য করে বলেছিল, সন্ধি ও শান্তির সময় কঠিন ও কঠোর গাধার মতো আচরণ করতে পারো, আর রণক্ষেত্রে ঋতুবতী নারীর মতো রূপ ধারণ করো। অবশেষে হিন্দ তাকে নিজের কাছে রেখে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। এর ফলে কুরাইশরা তার সমালোচনা করেন। কিন্তু আবু সুফিয়ান স্ত্রী হিন্দ এবং আবু সুফিয়ান মানে এমনভাবে ইসলামের বিরোধিতা করত, যেটা একেবারে নবীজির বা ইসলাম ধর্মে যারা এসেছিলেন, যারা ইসলাম ধর্মে ছিলেন, তাদের জীবনকে অতিষ্ঠ করে ছেড়েছিল। বিল্লালের কথা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। বিল্লালের জীবন কাহিনী বোধহয় শেয়ার করেছিলাম, তারপর আমি আবার চেষ্টা করব। বিল্লাল ছিলেন ইহুদি। আমাদের নবীজির আদর্শকে ভালোবেসে বিল্লাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখনই হিন্দ, আবু সুফিয়ানের স্ত্রী, তার বুকে পাথর চাপা দিয়ে তাকে বলাতে চাচ্ছিলেন যে মানে আল্লাহর কোনো অস্তিত্ব নেই। কিন্তু সেই সময়ে বিল্লাল মৃত্যুর সাথে লড়াই করে সেই বিশাল পাথর বুকে নিয়ে বলছিল, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি বিল্লালকে এ কাজ করেই যে ক্ষান্ত হয়েছেন তা না। আমরা গতকালকের গল্পে জেনেছি আবু হামজার সাথে নবীজির চাচা হামজা, যিনি ইসলামের জন্য নির্বিঘ্নে প্রাণ দিয়ে গেছেন এই উদ্বার নির্দেশে, এক তীক্ষ্ণ তীরন্দাজের হাতে, কারণ তীরন্দাজকে উদ্বা আদেশ করেছিল, যদি তুমি এই হামজাকে মারতে পারো তাহলে তোমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করব, আর হামজার কলিজা ছিঁড়ে আমি হাতে নিব। উনি সেটা করেছিলেনও। সেই দিক থেকে তিনি অনেক ঘৃণিত একজন মানুষ ছিলেন। তবে শেষটায় তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে ইসলামী প্রকৃত ধর্ম, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এটা বিশ্বাস করে তারা স্বামী স্ত্রী দুজনেই মক্কা বিজয়ের পর ইসলাম ধর্মে দীক্ষিত হন। সুবহানাল্লাহ। আর আবু সুফিয়ান আমরা কে না জানি কতবার যে নবীজিকে মারার জন্য উদ্যোগ নিয়ে গিয়েছিলেন, কিন্তু আবু বকর, ওমর এরা বলেছিল যে আল্লাহর পেয়ারে নবী, এভাবে ওকে ছেড়ে দেওয়া যায় না, আপনি কিছু একটা বলেন, আপনি কিছু একটা করতে বলেন আমাদেরকে। নবীজি কিচ্ছু করেননি। আর এগুলোর কারণে শেষটায় যে আবু সুফিয়ান তার স্ত্রীকে নিয়ে আল্লাহর প্রেরিত ধর্ম এবং আমাদের পেয়ারে নবীর সুন্নাহ মোতাবেক মুসলিম হয়ে জীবন যাপন করতে শুরু করেন। এবং শেষটায় যত যুদ্ধ হতো, আবু সুফিয়ান আমাদের নবীজির পক্ষে থেকে যুদ্ধ করতেন। উতবা, যিনি আবু সুফিয়ানের স্ত্রী, তার মৃত্যু হয়েছিল হিন্দ ওমরের খিলাফতকালে 14 হিজরি 635 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তিনিও আবু বকরের পিতা হজরত আবু কুহাফা একই দিনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে যত ধর্ম আছে, কোনো ধর্মের জয়ের জন্য এতটা যুদ্ধ করতে হয়নি, এতটা ত্যাগ করতে হয়নি যেটা ইসলামের জন্য করতে হয়েছে। আর এ থেকেও আমরা বুঝতে পারি ইসলামী সত্য ধর্ম একমাত্র সহি ধর্ম, আল্লাহ পাকের কাছ থেকে আসা ধর্ম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এবং আমাদের শ্রেষ্ঠ নবী, পৃথিবীর সর্বশেষ নবী। আমরা বাস্তব জীবনেও কিন্তু উপলব্ধি করতে পারি যে কোনো কঠিন কাজ, মানে ভালো কাজগুলো দেখবে করতে গেলে কী যে কঠিন। কিন্তু তারপরও আমরা যারা ভালো পথে থাকতে চাই, তারা সেই ভালোকে জয় করার জন্য অনেক আত্মত্যাগের মতো কাজকে বেছে নেই। এটাই হলো এইটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইসলাম যে সত্য ধর্ম এবং আল্লাহর কাছ থেকে আসা প্রেরিত ধর্ম, একমাত্র ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। সো সহজ কাজ যেগুলো সহজভাবেই চলে আসে, সহজেই জয় করা যায়, সেগুলো কখনো জানি না, আল্লাহ মাফ করুন। কিন্তু ভালোকে জয় করতে হলে, সত্যকে জয় করতে হলে, এটা পৃথিবীর আমরা সাধারণ মানুষ হিসেবেও সাধারণ কাজ দিয়েও বুঝতে পারি, যদি ভালো কিছু জয় করতে চাই তার জন্য অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়। আর
খারাপ কাজ করতে গেলে অবলীলায় করা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, নবী সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক খাঁটি মুসলিম বানিয়ে নিয়ে সেভাবে চলা বলার ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাক সুদীর্ঘ নিখায়াত দান করে সারা জীবনের জন্য সত্যবাদী বানিয়ে দিন, সৎ পথে চলার তৌফিক দিন এবং ভালো কাজ করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান। আমিন সুম্মা আমিন। আর সেই সাথে আমি এসটি টিউনকে বলতে চাই, এসটি টিউন ভাইয়া, তুমি একদিন জানতে চেয়েছিলে আবু সুফিয়ান স্ত্রীর নাম কি। আমি বলতে পারিনি, আজকে নিশ্চয়ই নামটা শুনে নিয়েছ স্পষ্ট, একেবারে পুরো নামটাই। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি জানতে চেয়েছিলে, আজকে আমি প্রচার করতে পেরেছি, আমার নিজের কাছে ভালো লাগছে। তাহলে আজকের এই হাদিসি ভিডিও এই পর্যন্তই থাক। ভালো থাকবে সবাই, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। শেষটা এটুকু বলতে হয় যে শেষ হয়েও হইল না শেষ, কারণ যখন দেখতে পেলাম যে বাইয়াত কি করে ইসলাম ধর্মে এলেন, সেই কাহিনীটা শেয়ার না করে পারছি না। তারপরে এমনি করে তোমরা জানবে, একের পর এক আমি চেষ্টাটা করব এবং সহি শুদ্ধভাবেই করার চেষ্টা করব। ওমর রাদিয়াল্লাহু ওই কথার পুনরাবৃত্তির মাধ্যমে নারীদের বাইয়াত গ্রহণ করেন যে তারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চুরি করবে না। এই প্রেক্ষিতে হিন্দা বলে ওঠে, আবু সুফিয়ানের স্ত্রী বলে ওঠে, আবু সুফিয়ান কৃপণ ব্যক্তি, তার সম্পত্তিকে তার অজান্তে আমি যদি কিছু রেখে দিই তাহলে? আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিলেন, বললেন আমার সম্পদ থেকে তুমি যা নিবে তা তোমার জন্য হালাল হবে, মানে স্বামীর সম্পদ থেকে কিছু যদি স্ত্রী নেয় সেটা গুনাহ হবে না। এটা দিয়ে আমাদেরকে সেটা বোঝানো হলো। হিন্দাকে চিনতে পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন, বললেন তুমি হিন্দা। হিন্দা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হিন্দা, অতীতে যা কিছু হয়েছে আমাকে ক্ষমা করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আমিন সুম্মা আমিন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যভিচার করবে না। প্রত্যুত্তরে বলল, আচ্ছা, স্বাধীন নারী কি কখনো জিনা করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্তানদের হত্যা করবে না। হিন্দা তখন বলল, বাল্যকালে আমরাও তাদের লালন পালন করেছি, কিন্তু বয়প্রাপ্ত হওয়ার পর আপনারা তাদের হত্যা করেছেন, এজন্য তারা এবং আপনি ভালো জানেন। প্রকাশ থাকে যে হিন্দা সন্তান হানজালা বিন আবু সুফিয়ান বদরের যুদ্ধে নিহত হয়েছিল। হিন্দার মুখ থেকে একথা শুনে ওমর রাদিয়াল্লাহু হাসতে হাসতে চিত হয়ে শুয়ে পড়লেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু মৃদু হাসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউকে মিথ্যা অপবাদ দেবে না হিন্দা। হিন্দা বলল, আল্লাহর কসম, মিথ্যা অপবাদ অত্যন্ত খারাপ কথা। আপনি বাস্তবিকই হেদায়েত এবং উত্তম চরিত্রের নির্দেশ প্রদান করেছেন, সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো সৎ উপদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হবে না। মানে আমাদের নবীজি তখন বললেন যে কোনো ভালো কাজে যদি উপদেশ দেই আমি, তাহলে সেটা মানে শুনবে, সেটা থেকে দূরে সরে যাবে না। হিন্দা বলল, আল্লাহর কসম, আমরা এমন মনোভাব নিয়ে এই বৈঠকে বসিনি যে আপনার অবাধ্য হব, সুবহানাল্লাহ। তারপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থেকে ফিরে এসে হিন্দা তার উপাস্য মূর্তিটি ভেঙে ফেলে। হিন্দা সেখানে আমাদের নবীজির বিভিন্ন কথা শুনে এসে যে মূর্তিকে সে পূজা করতো, ঘরে এসে সেটাকে ভেঙে ফেলে। মূর্তি ভাঙার সময় সে বলেছিল, আমরা তোমার সম্পর্কে ভ্রান্তির মধ্যে নিপতিত ছিলাম, আমাদের সে ভুল এখন ভেঙে গেছে। সে যখন মূর্তিটা ভাঙছিল তখন হিন্দু বলছিল যে আমরা তোমার সম্পর্কে ভ্রান্তির মধ্যে ছিলাম, আজ সেই ভুল আমাদের ভেঙে গেছে। নাফাসি রচিত তাফসির মাদারকি বাইয়াত আয়াতের ব্যাখ্যা। সহিহ বুখারীতে বর্ণিত আছে, হিন্দা বিনতে উতবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জমিনের বুকে তার চেয়ে বেশি প্রিয় আমার কাছে কেউ ছিল না যে আপনাকে অপমান করতে পারে। অতঃপর আজকের মানে বলল যে আপনাকে যে অপমান করে তার থেকে প্রিয় ব্যক্তি আমার কেউ ছিল না, এমন দিন ছিল আর কি। তারপর বলছে, আজকের এই দিনে আপনাকে যে অপমান করবে, মানে আজ থেকে আর কি অপমান করবে, তার বিরুদ্ধে মানে আবু সুফিয়ানের বউ তার বিরুদ্ধে চলে যাবে, অর্থাৎ নবীজিকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। তারপরে আবার বলল, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান খুব কৃপণ লোক, আমি যদি তার সম্পদ থেকে আমাদের পরিবারের জন্য ব্যয় করি তা অন্যায় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, অন্যায় হবে না, তবে তা নিতে হবে ইনসাফের সঙ্গে।
এভাবেই তিনি আমাদের পেয়ারে নবী, আমাদের প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎ উপদেশগুলো শুনে এবং তার সঠিক পথ নির্দেশনা দেখে তিনি এবং তার স্বামী আবু সুফিয়ান আর উতবা দুজনেই, মানে এই কথাটা অনেকবারই বলেছি এখানে, মক্কা বিজয়ের পর ইসলাম ধর্মে চলে আসেন এবং তারপর থেকে তারা ইসলামের পক্ষে ন্যায় নীতির সাথে কাজ করে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন।